হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ মুস্তাফিজুর রহমান ইশাফ। এই যে আমাদের রাকিব হোসেন বাটুম ব্লগার, খান সাহেব আমাদের এই যে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটার যে, এবং অমরন ফায়ার যে টিকটকারকে রোস্ট করে তারা, আর আমি হলো মিস্টার বিস্ট, মানে কন্টেন্ট মানে সবথেকে বড় ইউটিউবার আমি। এবং দেখতে পাচ্ছেন আমাদের এই তিনটা পোলাবাইন এসেছে বাংলাদেশ থেকে। আমি তো আমেরিকান, বুঝেন নাই, কিন্তু বাংলাতে কথা বলতেছি। এখন আমরা ভিডিওটা শুরু করতে। এই ভিডিওর ফার্স্ট টপিক হলো এই কলা গাছটা জিততে হবে। এই কলা গাছ জিতানোর জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি আমি। এই চ্যালেঞ্জটা হলো একটা পিস্তল তাদেরকে বের করতে হবে, তখন তারা পিস্তলকে বার করবে। ঠিক আছে, এখন তাদের পিস্তল বার করতে। তুমি এখন ওইখানে যেতে পারো না, মানে পলেই যেতে পারো। আমি পিস্তলটা পলাবো। খান সাহেব আপনিও যেতে পারেন। এখন আমাদের অমরন ফায়ার ওর পালা হয়ে গেছে, সেও চলে যাচ্ছে। জান আপনি দেখেন আমাদের এই পিস্তলটা আমরা এক জায়গায় লুকাবো। এই পিস্তলটা এখন আমরা কোথায় লুকাচ্ছি? এই পিস্তলটা আমরা লুকাবো আমরা গাইস। এই পিস্তলটা এটার ভিতরে লুকিয়ে রাখলাম। এটা জীবনও পাবে না তারা, মনে হচ্ছে। এটা আমরা একটু দেখানোর জন্য এভাবে দিতে হবে। এই গুলির পিস্তলটা দেখতে পারবে। এখন তোমরা সবাই এখানে আসতে পারো। সবাই এখন খান সাহেব এসে পড়েছে, এবং আমাদের রাকিব হোসেনও এসে পড়েছে, এবং আমাদের অমরন ফায়ার তিন এখন খুঁজতে আছে। সবাই খুঁজতেছে, যেখানে সে খুঁজতে আছে। এখন কি পাবে এটা পাচ্ছে না এখনো। অমরন ফায়ার এখন দৌড়াচ্ছে, মাটি খুঁজতে যাচ্ছে, খোয়ারের ভিতরে ঢুকছে, ওইখানে চলে যাচ্ছে। নাফিন অনেক দৌড়াচ্ছে, রাকিব হোসেন অনেক দৌড়াচ্ছে। এত দৌড়ান পরে তারা পাচ্ছে না, তারা লাফাচ্ছে কিন্তু পাচ্ছে না, একটু পাচ্ছে না। এখন আমাদের খান সাহেব পেয়ে গিয়েছে। খান সাহেব আপনি তো জিতে গেলেন। এখন আপনি এই দুজনের থেকে একজনকে বাদ দিতে পারেন। না, আমি কেউকে বাদ দিব না। আমার লাগে একটা চ্যালেঞ্জ আছে যে এটা যারা না করবে, হ্যাঁ, এই গেমের উইনার। খান সাহেব বললো এখান থেকে মারলো, এটা এখানে রাকিব হোসেনের এখানে পড়ে গেল। রাকিব হোসেন এখন এখান থেকে বাদ পড়ে গেল, এবং এখন পর্যন্ত অমরন ফায়ার আছে, এবং রাকিব হোসেন চলে গেল এখানে এক দৌড়ে তার বাসায়। এখন অমরন ফায়ার এবং খান সাহেব এখনো আছে। কচু গাছের সার্কেল দিব। এই সার্কেলের থেকে যে বাহির হয়ে যাবে সে এখান থেকে বাদ পড়ে যাবে। এখন তারা এই সার্কেলের মধ্যে আছে, অনেকক্ষণ ধরে তারা এই সার্কেলের ভিতরে আছে, কচু গাছের সার্কেলের ভিতরে। খান সাহেব এবং আমাদের অমরন ফায়ার এখন ঝুলছে। সে টিকটকারদেরকে পচাতো এবং ইসলামিক ভিডিও বানায় খান সাহেব। এখন তারা 20 মিনিট ধরে এখনো এখানে দাঁড়িয়ে আছে, একটানা 20টা মিনিট ধরে। এখন আমরা এই যে ঘুরছি, খাওয়া দাওয়া করলাম। 20 মিনিট এখনো তারা এখানে দাঁড়িয়ে আছে জিতার জন্য। অমরন ফায়ার এবং খান সাহেব তারা 40 মিনিট পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত তারা বাইরে হয় নাই। তার জন্য আমি তাদের চ্যালেঞ্জটা একটু বাড়ানোর জন্য এখান থেকে একজনকে বাদ ফালাতে হবে। তার জন্য আমরা একজনকে এখান থেকে বাদ ফালিয়ে দেবো। তার জন্য তাদেরকে একটা হেডটেলের একটা সুযোগ করে দিচ্ছি। এখান থেকে যেই জিতবে, হেডটেলের মধ্যে যেই জিতবে সে উইনার, এবং যে হারবে সে বাদ, আর যে জিতবে সে কলা গাছটা আমাদের পেয়ে যাবে। এখন শুরু, হেডটেল দেওয়া শুরু। অমরন ফায়ার আপনি কি? এবং খান সাহেব আপনি কি? হেড টেল শুরু। এখন রেডি, হেড টেল। এখন আমি পাঠিয়ে দিচ্ছি হেড টেল। খান সাহেব উইনার হয়ে গিয়েছে। এই কলা গাছটা খান সাহেবের উইনিং। সবাই হ্যালো গাইস, আপনারা সবাই কি দেখছেন? এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেবেন, এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে। এবং আমাদের অমরন ফায়ার, খান সাহেব এবং রাকিব হোসেন, খান সাহেব 1 হয়েছে, নাম্বার 1, এবং অমরন ফায়ার নাম্বার 2 এবং 3 হয়ে গিয়েছিল আমাদের রাকিব হোসেন। কিন্তু রাকিব হোসেন কিন্তু আগের বারে চ্যাম্পিয়ন হয়েছিল, এবারকার রাকিব হোসেন 3 হয়ে গিয়েছে। কোনো সমস্যা নেই, আমরা আরো ভিডিও বানাবো।
সবাই আমাদেরকে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।